একই রাজ্যে দুই রকম নিয়ম। শাসক দলের নেতাদের জন্য একরকম আইন, আর সাধারণ মানুষের জন্য আর এক রকম আইন। হ্যাঁ, এমনটি চলছে রাজ্যে। দুটি ভিডিও আপনাদেরকে দেখাবো। প্রথমে চলুন ভিডিও দুটি দেখে নেওয়া যাক। ভিডিও দুটি দেখলেন, দুটি ভিডিও কুলতলি বিধানসভার। একদিকে দেখা যাচ্ছে আজ থেকে ঠিক দুদিন আগে অর্থাৎ 7 তারিখে কুলতলি ব্লকে এপিডিআর এর কর্মী সমর্থকরা গ্রাম এলাকার কিছু মানুষদেরকে নিয়ে কিছু প্ল্যাকার্ড দিয়ে তারা বিডিও অফিস পর্যন্ত মিছিল করে এবং বিডিও অফিসে গিয়ে বন্যা কবলিত এলাকায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের দাবি এবং সেই এলাকাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয় তার জন্য দাবি নিয়ে বিডিও অফিসে তারা লিখিত দাবি জানান। অন্যদিকে আরেকটি ভিডিও দেখলেন, সেটি হচ্ছে কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলের হাত দিয়ে আজকে বিজেপি থেকে 1000 কর্মী সমর্থকরা তারা তৃণমূলে যোগদান করেছেন। এখানে কিন্তু 1000 কর্মী সেখানে জমায়েত হয়েছে। অন্যদিকে যে ভিডিওটি দেখলেন যে 1 থেকে 150 মানুষ তারা কুলতলি ব্লকে তারা ডেপুটেশন দিয়েছেন কিছু দাবি দাওয়া নিয়ে। মানবাধিকার কর্মী এপিডিআর সবাই জানেন, সেই মানবাধিকার সংগঠনের নেতৃত্বরা মিলে আলতাফ হোসেনের নেতৃত্বে সেখানে তাদের সহযোগিতা করার জন্য, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সহযোগিতা করার জন্য বিডিও ডেপুটেশন দেওয়া হলো। তার জন্য তাদের নামে অভিযোগ দায়ের হয়েছে। কারণ কি না, এই লকডাউনে তারা জমায়েত হয়েছেন। এই লকডাউনে জমায়েত হবার অভিযোগে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অথচ অন্যদিকে আজকে 1000-এর বেশি মানুষজনকে নিয়ে তৃণমূলের বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলের হাতে যখন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করছে, যখন 1000-এর অধিক মানুষ জড়ো হচ্ছে, তখন কিন্তু লকডাউনের আইন অমান্য করার কারণে তার বিরুদ্ধে কোনো এফআইআর হচ্ছে না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ হচ্ছে না। একই রাজ্য, একই আইন, কিন্তু দুজনের ক্ষেত্রে দুই রকম নীতি কেন? পুলিশ প্রশাসনের কিসের ভয়, কিসের আতঙ্ক? কেন একে অপরের জন্য দুরকম নিয়ম? কেন মানবাধিকার সংগঠনের জন্য একরকম নিয়ম আর তৃণমূলের বিধায়কের জন্য আর এক রকম নিয়ম? রাজ্য তো একটা, আইন তো একটা, কিন্তু এক একজনের জন্য এক এক রকম নিয়ম কোথায় থেকে এলো? এই নিয়ম কোথা থেকে এলো? সাধারণ মানুষের জন্য যারা ভাত কাপড়ের দাবি করছে তাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন, অথচ যারা এই করোনা কালে রাজনীতি করে করোনা ছড়িয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হবে না। অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউতে রাজ্যে একেবারে শেষ হতে চলেছে, ঠিক সেই পরিস্থিতিতে ভোটের পরে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন ঘোষণা করলেন, তখন শুধুমাত্র 7টা থেকে 10টা এবং 3টা থেকে 5টা এই 2 টাইম ছাড়া পুরো পূর্ণাঙ্গ টাইমটা লকডাউন। ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা একটা ভিডিও দেখিয়েছিলাম যে সেই সময় দাঁড়িয়ে তখন দক্ষিণ 24 পরগনার অন্যতম বিধায়ক শওকত মোল্লা এবং দক্ষিণ 24 পরগনার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শওকত মোল্লা তিনি ঘটপুর বাজারে পার্টি অফিস উদ্বোধন করছেন কয়েকশো মানুষ নিয়ে। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় না। তাহলে কি শাসক দলের যারা নেতা, যারা বিধায়ক, তাদের জন্য একরকম নিয়ম আর সাধারণ মানুষের জন্য আর একরকম নিয়ম? এ নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, প্রশ্ন জনগণের। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন
9732684321 অথবা 8918067831 নাম্বারে।